প্রিয় দর্শক, আমি রাজনীতির কিছু বুঝি না, কিন্তু রাজনীতির একটা জিনিস বুঝি। বাংলাদেশের রাজনীতি খুবই জঘন্য। বাংলাদেশের আওয়ামী লীগ পতন হওয়ার পর দেশটার যে অবস্থা হয়েছে, দেশটা কিন্তু মানে কারে ভালো কম কারে খারাপ কম, কেউই ভালো না কেউই খারাপ না, সবাই সবার মতো। মানে আমাদের দেশের ইয়াটা হয়ে গেছে এমন, জোর যার মুলুক তার, আর যে পদে থাকবে মানে সেই রাজনীতি 2 নম্বরই করব। এতে আমাদের মতো সাধারণ পাবলিকদের খুবই ক্ষতি হয়। আমাদের উচিত যে কাউকে সাপোর্ট না করে, মানে কাউকে না। আপনারা দেখেন, এই যে ছাত্র আন্দোলন করছে, দেশটা ইয়া কইরা কি লাভ হইলো? ওরা আরও দেখি হাসিনাই তো দেখি ভালো আসছিল। দেশটা এত মারামারি গ্যাঞ্জাম উৎপাত আসছিল না, চাঁদাবাজি ওই হাসিনার আমলেও আসছিল, এখনও আছে। তো মানে লাভটা কি? মানে কোনো লাভ হয় না, লাভ হয়েছে আরও ক্ষতি হয়েছে, বরঞ্চ দেশের অর্থনৈতিক ক্ষতি হয়েছে, সাধারণ পাবলিকদের ক্ষতি হয়েছে, যাদের কাজ নাই, কাজ কাম হারায় ফেলাইছে কি, তাই না? এতে করে আমাদের এটা বোঝা উচিত, আমাদের সাধারণ পাবলিকদের এদের মতো বর্তমান যে যারা রাজনীতি করতেছে তাদেরকে আমাদের সাপোর্ট করা উচিত না। কারণ তাদের সাপোর্ট করলে আমরা নতুন যে একটা ভবিষ্যৎ পাম তা না, তারা তাদের ফিউচার নিয়ে ভাবে, এই দেশের স্বার্থ নিয়ে ভাবে না। আর মেন কথা হইছে, আমাদের দেশটা যেহেতু পপুলেশন বেশি, দারিদ্রতার সীমা, গরিব দেশটা, এই দেশে ফেরেস্তারেও বসা দিলে না, এই দেশে সেও ঠিক থাকতে পারবে না। প্রথমত লজিক এটা আমাদের মানতেই হইব, কারণ যে দেশে পপুলেশন বেশি, আমাদের দেশটা ছোট কিন্তু পপুলেশন বেশি। এবার আপনি বলতে পারেন চায়নাতেও তো ভাই পপুলেশন বেশি, তো এমন হয় নাকি? আসলে চায়নার মানুষ, এই যে আমি যেমন একজনের হুদাই নিয়ে ফাও নিয়ে ভিডিও বানাইতেছি, তারা এইসব করে না। ঠিক আছে, তারা একজন আরেকজনের সমালোচনা করে না, তারা পরিশ্রমী হয়, তারা নিজের কামরে খুব সম্মান করে, তারা কাজরেই ভগবান মানে, কাজরে ঈশ্বর মানে। চায়নার মানুষের সাথে কাজ করছি তো ওই অভিজ্ঞতা থেকে বলতেছি। আবার ইন্ডিয়ার মানুষও দেখবেন এই আমাদের মতোই করাপশন ওদের দেশেও। তো দিন শেষে একটাই কথা হইল যে আমাদের দেশটা তো আমি দেখি 2024-23 ভালো আসছিল। বর্তমান যে অবস্থা, বাবারে বাবা, মারামারি গ্যাঞ্জাম খুনাখুনি হানাহানি চাঁদাবাজি রংবাজি, ওরে বাবা, এ তো দেখতেছি মানে দেশটার একদম 12টা বাজায় দিল। মানে এই হলো ছাত্র গো, কি কম, মানে দেশের কোনো আইন শৃঙ্খলা নাই। এই যে বিদেশে থাকি, ইতালিতে আছি, কত সুন্দর। আর আমাদের দেশে যেই সরকার হয়ে যায়, প্রথমত তার সম্পর্কে আপনি কোনো কথাই বলতে পারবেন না। মানে এই রাইটটাই কিন্তু আসলে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মতো মূর্খ দেশগুলোতেই, ইউরোপ আমেরিকা তেমন না। আমি চাইলে ইতালির সরকারের মানে বিরুদ্ধে আমি কথা বলতে পারি, এটা আমার হক, এটা আমার রাইট। তো এগুলো আমাদের বাংলাদেশে নাই। আমাদের উচিত সবার, আপনারা কাউকে সাপোর্ট করেন না, তারা তাদের মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। এদের দ্বারা আমাদের দেশ বা আমাদের জাতি উন্নত হতে পারবে না। আর এমনিও মূলত আমরা জাতিরাও ভালো না, কেমন? তো আপনারা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বক্তব্যগুলো, আমার মনের কথাগুলো আমি বললাম। কারণ স্বাধীন দেশ মানে কি জানেন? স্বাধীন দেশ মানে আপনি স্বাধীনভাবে সব কিছু বলতে পারবেন, কেউ আপনারে বলার, হ্যাঁ আপনি আমার কমেন্ট বক্সে আমার অনেক খারাপ কথা বলতে পারবেন, আপনার মতভেদ আপনি প্রকাশ করতে পারবেন, বাট আপনি আমার গায়ে হাত তুলতে পারবেন না। এটা আমরা মূর্খ বাঙালিরা জানি না, তো এই আর কি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টেক কেয়ার, বাই বাই।